Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I will discuss how could we identify active passive mode. At first we have to identify passive mode or passive voice, যেটা শিক্ষার্থীরা কোশ্চেন পেয়ে ওই কোশ্চেনের যে ডিরেকশন থাকে সেই ডিরেকশনে থাকে মেক ইট অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তো ওই কোশ্চেনটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে এটা না বুঝে তখন আনসার করে, তখন ভুল হয়ে যায়। সো আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনলে অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস কোনটা সেটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বি ভার্বস প্লাস ভিপিপি, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস আর প্যাসিভ ভয়েসে সকল টেন্সে সকল সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্যাসিভ ভয়েসে আমি আবার বলছি, প্যাসিভ ভয়েসে সকল টেন্সে সকল সেন্টেন্সে মূল ভার্বে ভার্ব প্রিন্সিপালের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখানে অ্যাক্টিভ ভয়েসেও তিনটা টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটায় বসে। তো আমরা এখানে বি ভার্বস এটা আমরা জেনে নেই। বি ভার্বস হলো যে এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিং, বিং, এই বি, বিং, বিং এটা এগুলা এই যে ভার্বগুলো রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার হয়। তোমরা প্যাসিভ ভয়েসে পাবে বি ভার্বসের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরেই ভিপিপি থাকলে এটা হলো প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ ভিপিপি? ভার্ব অফ পাস্ট পার্টিসিপল, এর সংক্ষিপ্ত ফর্ম স্ট্রাকচারে এভাবে লিখতে হয় ভিপিপি। তাহলে দ্য পেন ওয়াজ স্টলেন, স্টিল মানে চুরি করা। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা অ্যাক্টিভ ভয়েসে। যে হি ওয়াজ স্টিলিং এ পেন, এটা হতে পারে। তাহলে কিন্তু বি ভার্বের পরে আমরা জানি সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, এটা অ্যাক্টিভ ভয়েস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটা প্যাসিভ ভয়েস। এটা বস্তু যখন সেন্টেন্সের সাবজেক্ট হয়। এখন কোশ্চেন হলো স্যার সেন্টেন্সের সাবজেক্টকে কয় ভাগে ভাগ করা যায়? সেন্টেন্সের সাবজেক্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যানিমেট আর একটা হলো ইনঅ্যানিমেট। অ্যানিমেট হলো প্রাণীবাচক, ইনঅ্যানিমেট হলো বস্তুবাচক। একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রহিম বসতে পারে, তো রহিম এটা অ্যানিমেট প্রাণী, রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। আর একটা ইনঅ্যানিমেট যেমন দ্য পেন ইজ স্টলেন, এই কলমটা চুরি হয়ে গেছে। বস্তু কখনো নিজে কাজ করতে পারে না, সেক্ষেত্রে বস্তু যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তখন বি ভার্ব বসলে সেটা প্যাসিভ ভয়েস। খেয়াল করো প্রথম এক্সাম্পলটা, দ্য পেন ওয়াজ স্টলেন, এটা আমরা বুঝবো এটা প্যাসিভ ভয়েস। এখানে বাই যোগে কে চুরি করেছে, সামন অর সামবডি, কেউ না কেউ চুরি করেছে। তাহলে কলম চুরি হয়েছিল সামন অর সামবডি, বাই সামন অর বাই সামবডি, কারো দ্বারা। এরপরে দুই নম্বর এক্সাম্পলটা আসো, বি ভার্ব প্লাস বিপিপি প্যাসিভ ভয়েস। এই বি ভার্বটা দেখো হি আছে অথবা কোনো নাউন প্রোনাউনও হতে পারে, নাউন হতে পারে। রহিম ওয়াজ এক্সপেলড, এখানে এই নাউনটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলেও সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই সে স্বেচ্ছায় এই কাজগুলো করতে চায় না, তার উপরে কর্তৃপক্ষ বা কেউ চাপিয়ে দেয়, সে নিজের থেকে এটা নিতে চায় না, এরকম কিছু হলে তখন সেটা প্যাসিভ ভয়েস। যেমন দেখো একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষা দিচ্ছে, শি ওয়াজ এক্সপেলড বাই দ্য রেসপেক্টিভ টিচার, তো এখন সে কিন্তু এক্সপেলড হতে চায় না, সে বহিষ্কৃত হয়েছিল, এক্সপেলড হয়েছিল শিক্ষক দ্বারা অথবা
অথরিটি দ্বারা, কর্তৃপক্ষ দ্বারা। তো সেই ক্ষেত্রে যে জিনিস সে নিজে চায় না, শি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছিল, কিন্তু শি ওয়াজ এক্সপেলড। তো এখানে বি ভার্বের দুটো ব্যবহার, একটা হলো আইএনজি যোগ সে নিজে করছে, আর একটা হলো কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। এটা হি ওয়াজ এক্সপেলড বাই দ্য অথরিটি, এটা হতে পারে বাই দ্য হেডমাস্টার, হতে পারে পরীক্ষার হলে, হ্যাঁ, বাই দ্য কনসার্ন অথরিটি, চাকরি থেকে এক্সপেলড হতে পারে, বহিষ্কৃত হতে পারে। এটা হি ওয়াজ সাসপেন্ডেড, এটা হতে পারে। তাহলে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই আমরা এটা বুঝবো প্যাসিভ ভয়েস। 3 নম্বরটা আসো, দেখো যে হ্যাভ ভার্বস, হ্যাভ ভার্বসের পরে বিন বসলে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, বিন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলে সেটা প্যাসিভ ভয়েস। যেমন দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, এখানে বিন থাকতে হবে। যদি এখানে এমন হতো যে দ্য ওয়ার্ক হ্যাজ কমপ্লিটেড, এখানে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে এখানে, সেজন্য দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে বাই, রহিম, করিম অথবা যে কোনো একটা নাম বা হিম এটা হতে পারে, কিন্তু বাই যোগে যদি কোনো নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নাও থাকে তখনও কিন্তু এটা প্যাসিভ ভয়েস। আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা আছে যে আমরা যে সাবজেক্টটা পাই সেই সাবজেক্টটা এখানে বাই যোগে অবজেক্টিভ ফর্ম খুঁজি, যে বাই কইসাই, বাই হিম, বাই হার, বাই মি, বাই রহিম, করিম, এগুলো খুঁজি। অথচ এইটা ছাড়াও প্যাসিভ ভয়েস আমরা বুঝবো যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, এখানে বাই রহিম নাই, সেজন্য কি এটা প্যাসিভ ভয়েস হবে না? অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। এই জন্যই এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। মডাল অক্সিলারি ভার্বস, মডাল অক্সিলারি ভার্বসের পরে আমরা যদি বি পাই, এরপরে ভিপিপি পাই, তখন সেটা প্যাসিভ ভয়েস। এটা বাইযোগে অবজেক্টিভ ফর্ম না থাকলেও, যেমন এ সং ক্যান বি সাং, এ সং ক্যান বি সাং, এখানে ক্যান বি, কুড বি, উড বি। তো মডাল ভার্ব যেগুলো আছে তারপরে যদি বি সহ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা এটা বুঝব। এখন যদি আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, if you fail to understand or identify the past participle form of the verbs, then you could not able to identify active or passive voice. So এখানে ভার্ব, এখানে রেগুলার, ইরেগুলার অথবা স্ট্রং, উইক ভার্ব, এই ভার্বগুলো চিনতে হবে। উইক ভার্ব কাকে বলে? যে ভার্বের সাথে ডি, ইডি, টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাকে উইক ভার্ব বলে। আর স্ট্রং ভার্ব কাকে বলে? যে ভার্বের সাথে এন, এনি, ইএন অথবা ওয়ার্ডের অভ্যন্তরে বা ভিতরে ভাওয়েল চেঞ্জ করে অথবা ভাওয়েলের সংখ্যা হ্রাস করে বা কমিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। সো তোমরা দেখবে প্রত্যেকটা গ্রামার বইয়ে তোমরা ক্লাস 3 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রামার বইয়ে এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব অথবা অন্য নামে রেগুলার, ইরেগুলার ভার্ব এগুলো তোমরা পাবে। সো এই ভার্বগুলো অর্থসহ যে ফর্মগুলো এগুলো পড়া দরকার, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চিনতে সমস্যা হওয়ার কথা না। এ সং ক্যান বি সাং, এখানে ছিল হলো সিং, স্যাং, সাং, এসইউএনজি, এটা স্ট্রং ভার্ব, এটা আই ছিল, এ হয়েছে ইউ। তাহলে এই ভার্বের ফর্মগুলো জাস্ট তোমরা একটু রিভিশন দিলেই হয়ে যাবে। এখানে দেখো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, এগুলো দেখো সকল কন্টিনিউয়াস টেন্সে বসে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স 3 প্রকার: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস।
তো এম ইজ আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াসে, শ্যাল বি, উইল বি ফিউচার কন্টিনিউয়াস। এরপরেই যদি বিং, বিইআইএনজি, বি যোগ এটা বিং আসছে কোন জায়গার থেকে, এই যে কন্টিনিউয়াসের যে আইএনজি ইকুয়াল টু হলো বিং, এই জন্য প্যাসিভ ভয়েসে কি বসে, প্যাসিভ ভয়েসে বসে হলো এই সকল কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে বিং বসে। আর ইএন বিং, হ্যাভ হ্যাজ হ্যাডের, হ্যাভ হ্যাজ হ্যাডের এটা হলো পাস্ট পার্টিসিপল হলো বিং, সেই ক্ষেত্রে সকল পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে বিন বসে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে বিন বসে সকল পারফেক্ট টেন্সের আর বিং বসে সকল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে। এখন এই বিনটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সেও পেতে পারো, কিন্তু মজার ব্যাপার হলো এই তিনটা টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। যেমন আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, এখানে আই হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন বসে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। 12টা টেন্সের মোট 9টা টেন্সের প্যাসিভ ভয়েস হয়, তোমরা এটা ভালো করেই জানো যে কারণ এখানে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন আসো এখানে এ ওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড, এখানে আমরা বাই দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য। এ ওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড বাই রহিম, রহিম দ্বারা কাজটা সম্পূর্ণ হয়েছিল। অথবা এখানে যদি ফুল স্টপও থাকে তখন তোমরা খেয়াল করবে এখানে কোনো বস্তু কখনো নিজে নিজে হতে পারে না। যেমন বাঁশি বাজে, কে বাঁশি বাজে, শ্যাম বা রাধা বা কৃষ্ণ, এরা বাঁশি বাজায়, তাহলে বাঁশি বাজে ওই মধুর লগনে। এখন এই বস্তু নিজে নিজে কিছু করতে পারে না, কেউ না কেউ সেই কাজটা করে, এটা বুঝতে হবে। তাহলে এ ওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড বাই রহিম। আমরা অনেক সময় টু ইনফিনিটিভ পাই, তারপরে যদি বি পাই, অথবা মডেল ভার্বের সাথেও টু যোগ করে এরপরে বি হলে এটা প্যাসিভ ভয়েস। যেমন দেখো এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন বাই ম্যানেজার, এই গোয়িং টু বি এখানে টু বি বসেছে আর এখানে ওপেন এটা বি পি পি আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 6টা নিয়ম যদি তোমরা একটু খেয়াল করো, এবং খেয়াল করতে হবে ওই সেন্টেন্সটার সাবজেক্ট কী আছে, অ্যানিমেট না ইনঅ্যানিমেট, বস্তুবাচক না প্রাণীবাচক। তো তোমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারো তখন তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করে প্যাসিভ ভয়েস, যে স্যার কী বলছে আমি আবার একটু রিপিট করি, যে সেন্টেন্সে বি ভার্বস থাকলে তাহলে বি ভার্ব কোনগুলো আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন, তাহলে এখানে বসবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেলে এটা প্যাসিভ ভয়েস। আর বি ভার্বের পরে এখানে বস্তু হলে সাবজেক্ট, আবার সাবজেক্ট ব্যক্তি হলে যদি তার উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় তাকে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যাদের যে ওই তাকে বহিষ্কার করার, তাকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার ক্ষমতা আছে, ওই ধরনের লোকজন যদি তাকে কিছু করে তার উপর চাপিয়ে দেয়, যেমন হি ওয়াজ এক্সপেলড, শি ওয়াজ সাসপেন্ডেড, হ্যাঁ, শি ওয়াজ পানিশড। এইটা আসলে কেউ সাসপেন্ড, এক্সপেলড বা পানিশ এটা নিজে নিজে হতে চায় না, কেউ না কেউ তার উপরে এটা চাপিয়ে দেয় তাই কৃতকর্মের জন্য। এবার দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাড বিন, এটা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন বসে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আমরা এটা বলেছি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন বসে ভার্বের সাথে আইএনজিও তোমরা পেতে পারো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো এখানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যেটা হবে সেটা হলো এখানে যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেক্ষেত্রে এখানে প্যাসিভ ভয়েস। এরপরে তোমরা মডাল ভার্ব পেতে পারো। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু প্যাসিভ ভয়েসে মডাল ভার্বের পরে বি বসে
তারপরে ভার্বের বেস ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা সবসময় খেয়াল রাখবে। মডাল ভার্ব যদি সেন্টেন্সে থাকে তারপরে যদি ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম তোমরা যাকে বলো বসে, তখন সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবং মডাল ভার্বের পরে যদি বি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সেটা হলো প্যাসিভ ভয়েস। এখানে দেখো এটা, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হবে সবসময় দেখো বস্তু। এবার পরে 5 নম্বর দেখো এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি, এরপরে যদি বিং বসে, বিং BEING বিং বসে তখন, এবং পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলে এটা প্যাসিভ ভয়েস। এ ওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড বাই রহিম। 2 এর পরে যদি কি বসে, ভিপিপি বসে, বি বসে ভিপিপি বসে, এটা প্যাসিভ ভয়েস। এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন। এছাড়া 3টা আমরা বলেছিলাম যে নিয়মটা প্যাসিভ ভয়েসে সকল টেন্সে সকল সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর অ্যাক্টিভ ভয়েসে 3টা টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সো এই জিনিসগুলো তোমরা ধারণ করে ডাউনলোড করে বারবার শুনে এক্সারসাইজ করে আমাদেরকে কমেন্ট করো। সো ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।